বিবাহিত নারীর উত্তেজনা উঠলে আপনার সামনে ৯টি কাজ বারবার করতেই থাকবে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের মনের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন কারো প্রতি গভীর আকর্ষণ বা মানসিক উত্তেজনা অনুভব করেন, তখন তিনি সরাসরি কিছু না বললেও তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। মনোবিজ্ঞান বলে, মানুষের ভেতরের আবেগ প্রথমে তার শরীরের ভাষা, চোখের ভাষা এবং কথাবার্তায় প্রকাশ পায়। তবে মনে রাখতে হবে, সব আচরণের অর্থ একই নয়। একজন নারীর ব্যক্তিত্ব, পরিবেশ ও সম্পর্কের অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। তারপরেও কিছু সাধারণ ইঙ্গিত রয়েছে যা বারবার দেখা গেলে বোঝা যায় তিনি মানসিকভাবে উত্তেজিত বা গভীরভাবে আকৃষ্ট। নাম্বার ১, বারবার চোখে চোখ রাখার চেষ্টা করবে। একজন বিবাহিত নারী যদি কারো প্রতি আকর্ষণ অনুভব করেন, তাহলে তিনি অজান্তেই সে ব্যক্তির দিকে বেশি তাকাতে থাকেন। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক যাকে বেশি পছন্দ করে তার দিকে চোখ বারবার চলে যায়। আপনি লক্ষ্য করবেন, তিনি হয়তো কথা বলতে বলতে হঠাৎ আপনার দিকে তাকিয়ে থাকছেন, আবার চোখ সরিয়ে নিচ্ছেন। এই আই কন্ট্রাক্ট অনেক সময় মনের ভেতরের উত্তেজনার প্রথম সংকেত। নাম্বার ২, অকারণে কথা বাড়ানোর চেষ্টা করবে। যখন একজন নারী মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তিনি ছোট বিষয় নিয়েও দীর্ঘ কথা বলতে চান, কারণ তার মস্তিষ্কে সেই ব্যক্তির সান্নিধ্য উপভোগ করতে শুরু করে। হয়তো সাধারণ একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েও তিনি গল্প বাড়িয়ে দিচ্ছেন, পুরনো স্মৃতি বলছেন, কিংবা অযথা কথোপকথন চালিয়ে যেতে চাইছেন। এটা মানসিক সংযোগ তৈরির চেষ্টা। নাম্বার ৩, নিজের সাজসজ্জার দিকে বেশি মনোযোগ দিবে। মনোবিজ্ঞান বলে, মানুষ যার সামনে নিজেকে আকর্ষণীয় দেখাতে চায়, তার সামনে নিজের সৌন্দর্য নিয়ে বেশি সচেতন হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, তিনি বারবার চুল ঠিক করছেন, ওড়না বা পোশাক গুছাচ্ছেন, ঠোঁটে হাসি রাখছেন, কিংবা নিজেকে একটু বেশি সুন্দরভাবে স্থাপন করার চেষ্টা করছেন। এটি অনেক সময় অবচেতন আকর্ষণের বহিঃপ্রকাশ। নাম্বার ৪, আপনার প্রশংসা বেশি করবে। যদি কোনো বিবাহিত নারী বারবার আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন বা কাজের প্রশংসা করেন, তাহলে সেটি শুধুই ভদ্রতা নাও হতে পারে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ যাকে পছন্দ করে তাকে ইতিবাচকভাবে দেখতে শুরু করে। তাই তিনি হয়তো ছোট ছোট বিষয়ে আপনার প্রশংসা করবেন এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করবেন। নাম্বার ৫, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি জানতে চাইবে। একজন নারী যখন মানসিকভাবে কারো প্রতি আগ্রহ হন, তখন তিনি সেই ব্যক্তির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চান। আপনি কি পছন্দ করেন, কোথায় যান, কাকে ভালোবাসেন, কেমন মানুষ পছন্দ করেন। এই ধরনের প্রশ্ন বারবার করলে বুঝতে হবে তিনি আপনার প্রতি আলাদা মনোযোগ দিচ্ছেন, কারণ মানুষের মন সাধারণত সেই ব্যক্তির সম্পর্কে বেশি জানতে চায়, যাকে সে গুরুত্ব দেয়। নাম্বার ৬, অকারণে হাসবে এবং আপনার কথায় বেশি রিয়্যাক্ট করবে। আপনার সাধারণ কথাতেও যদি তিনি বেশি হাসেন বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান, তাহলে এটি মনস্তাত্ত্বিক আকর্ষণের একটি লক্ষণ হতে পারে। কারণ উত্তেজিত বা আকৃষ্ট অবস্থায় মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন বেড়ে যায়। এতে সামান্য বিষয়ে বেশি আনন্দদায়ক মনে হয়। তাই আপনার উপস্থিতিতে তার হাসি, আনন্দ বা উচ্ছ্বাস বেড়ে যেতে পারে। নাম্বার ৭, কাছাকাছি থাকার অজুহাত খুঁজবে। মনস্তত্ত্ব বলে, মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি লক্ষ্য করতে পারেন, তিনি অকারণে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, কথা বলার সময় দূরে না গিয়ে কাছে থাকছেন, কিংবা ছোট ছোট সাহায্যের অজুহাতে আপনার কাছে আসছেন। এগুলো অনেক সময় অবচেতন আকর্ষণের বহিঃপ্রকাশ। নাম্বার ৮, আপনার প্রতি হঠাৎ যত্নশীল হয়ে উঠবে। যখন একজন নারী মানসিকভাবে উত্তেজিত বা আকৃষ্ট হন, তখন তার ভেতরে যত্ন নেওয়ার প্রবণতা বাড়ে। হয়তো তিনি জিজ্ঞেস করছেন, আপনি খেয়েছেন কিনা, ক্লান্ত কিনা, শরীর ঠিক আছে কিনা। এই অতিরিক্ত কেয়ার অনেক সময় গভীর মানসিক সংযোগের ইঙ্গিত দেয়। নাম্বার ৯, আপনার অনুপস্থিতি অনুভব করাবে। সবচেয়ে বড় লক্ষণ হলো, আপনি কাছে না থাকলে তিনি সেটা অনুভব করাবেন। হয়তো বারবার মেসেজ দিবেন, খোঁজ নেবেন বা বলবেন, আজকে আপনাকে দেখা গেল না কেন। মনোবিজ্ঞান অনুযায়ী মানুষ যাকে নিয়ে বেশি ভাবতে শুরু করে তার অনুপস্থিতিও বেশি অনুভব করে। তাই আপনার প্রতি অতিরিক্ত খোঁজখবর বা অভিমানী আচরণ অনেক সময় মনের গভীর আকর্ষণের ইঙ্গিত হতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, সব আচরণ মানে প্রেম বা শারীরিক আকর্ষণ নয়। অনেক সময় মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব,
গুরুত্বপূর্ণ আচরণ কিংবা মানসিক দুর্বলতার কারণেও এমন হতে পারে। তাই কাউকে ভুল বোঝার আগে সম্মান ও বাস্তবতা দুটোই মাথায় রাখা উচিত। সত্যিকারের সম্পর্ক কখনো শুধু উত্তেজনার উপর দাঁড়ায় না। সম্মান, বিশ্বাস এবং মানসিক সংযোগই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। সব নারী একইভাবে চিন্তা বা অনুভব করেন না। তাই বিশ্লেষণটি একটু সাধারণ ধারণা, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। মানসিক একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখেন। সন্তান বড় হয়ে গেলে, স্বামীর সাথে দূরত্ব তৈরি হলে বা সম্পর্কের উষ্ণতা কমে গেলে এক ধরনের একাকিত্ব তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক না, শারীরিক চাহিদাকেও প্রভাবিত করে। যখন একজন নারী অনুভব করেন তাকে কেউ বুঝতে চায় না, তার অনুভূতি মূল্য দেয় না, সে একা, তখন তার ভিতরের ভালোবাসা, স্পর্শ এবং কাছের মানুষ পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয়। এই সময় শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আবেগপূর্ণ সংযোগ তৈরি হলে নারীদের জন্য শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, তাকে সম্মান দেয়, তার অনুভূতি বুঝে, তাহলে সেই নারীর মনে নিরাপত্তা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে এবং তখন শারীরিক আকর্ষণ জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্ক নারীরা শারীরিক চাহিদার চেয়েও বেশি খোঁজেন মানসিক শান্তি, কিন্তু এই মানসিক সংযোগ থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। পুরনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত মনে পড়লে মানুষের মস্তিষ্কে স্মৃতি একটি শক্তিশালী ট্রিগার। যেমন পুরনো প্রেমের স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুখের সময়, কোনো বিশেষ গান, গন্ধ বা পরিবেশ। এই ধরনের জিনিসগুলো হঠাৎ করে আবেগকে জাগিয়ে তোলে। তখন মন আবার সেই পুরনো অনুভূতির দিকে ফিরে যেতে চায়। এই অবস্থায় অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হতে পারে, কারণ মস্তিষ্ক সেই পুরনো শখের অনুভূতিকে পুনরায় পেতে চায়। শারীরিক ও হরমোনাল পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মধ্যে নারীদের মধ্যে মনোপজ বা হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই সময় কারো যৌন আগ্রহ কমে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে শরীর নতুনভাবে নিজেকে মানিয়ে নিতে থাকে। কিছু নারীর ক্ষেত্রে এই সময়ে তারা নিজেদের স্বাধীনভাবে অনুভব করে এবং মানসিক বাধাগুলো কমে যায়। ফলে তারা নিজের ইচ্ছা ও অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, যা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বাড়তে পারে। স্বামীর সাথে দূরত্ব বা অসন্তুষ্টি থাকলে, যখন একটি দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, যোগাযোগ কমে যায়, শারীরিক সম্পর্ক সন্তুষ্টজনক হয় না, তখন সেই নারী মানসিকভাবে অপূর্ণতা অনুভব করেন। এই অপূর্ণতা অনেক সময় তাকে অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজতে প্রচারিত করতে পারে। তবে এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক নারী এই পরিস্থিতিতেও নিজের সীমা বজায় রাখেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলে বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজেকে অমূল্যায়ন করতে শুরু করেন। কিন্তু যখন কেউ তাকে প্রশংসা করে, তাকে সুন্দর বা আকর্ষণীয় বলে অনুভব করায়, সে নিজেকে আবার মূল্য মনে করে। তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস তার ভেতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং সে আবার ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নিরিবিলি ও আরামদায়ক পরিবেশ মানুষের অনুভূতিকে অনেক প্রভাবিত করে। যেমন রাতের নীরবতা, একান্ত সময়, শান্ত পরিবেশ। এই ধরনের পরিস্থিতিতে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তখন চাপা থাকা অনুভূতিগুলো সহজে প্রকাশ পায়। এ সময় একজন নারী নিজের ভেতরের চাহিদাগুলোকে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক চাপ কমে গেলে, যখন একজন নারী অনেক দায়িত্ব, চাপ বা টেনশনের মধ্যে থাকেন, তখন তার শারীরিক চাহিদা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যখন চাপ কমে যায়, মন শান্ত থাকে, জীবন একটু স্বাভাবিক হয়ে থাকে সব সময়, তখন তার ভিতরের স্বাভাবিক অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এর মধ্যে শারীরিক চাহিদাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, সব নারী একরকম হয় না। শারীরিক সম্পর্কের চেয়েও
মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান, বিশ্বাস ও সম্মতি এই তিনটি বিষয় সবচেয়ে জরুরি। কোনো সম্পর্কে জোর করে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা উচিত নয়। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়ায়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক আকর্ষণ বা উত্তেজনা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি মানবিক ও স্বাভাবিক অনুভূতির অংশ। তবে এই অনুভূতি শুধু শরীরের নয়, বরং গভীরভাবে মন, আবেগ এবং জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত। যদি আপনি এই বিষয়টি বুঝতে চান, তাহলে শুধু বাহ্যিক আচরণ নয়, তার মনের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ একজন নারীর কাছে ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং সম্মান, নিরাপত্তা এবং আন্তরিকতা। একটি অস্বস্তিকর কিন্তু বাস্তব প্রশ্ন। অনেক পুরুষের মনের ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে থাকে। কেউ প্রকাশ করে, কেউ চেপে রাখে। আমার স্ত্রী কি বিয়ের আগে কারো সাথে শারীরিক সম্পর্কে জড়িত ছিল? এই প্রশ্নটা অনেক সময় সন্দেহে পরিণত হয়। আর সেই সন্দেহই ধীরে ধীরে সম্পর্ককে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো, যা হয়তো আপনার চিন্তাভাবনাকে পুরো বদলে দিতে পারে। কোনো নারীর শরীর দেখে তার অতীত, যৌনজীবন নির্ভুলভাবে বোঝা অসম্ভব। কেন এই ধারণা এত ছড়িয়ে আছে? সমাজে অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে। বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়া, এমনকি কিছু ভুয়া বিশেষজ্ঞ কথাও মানুষ বিশ্বাস করে ফেলে। কিন্তু বাস্তবতা হলো, মানুষের শরীরে এক একজনের এক এক রকম। শারীরিক পরিবর্তনের পেছনে অনেক কারণ থাকে। আর এই বিষয়গুলো নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিহীন ধারণা মানুষকে বিভ্রান্ত করে। 4টি বড় ভুল ধারণা যা সম্পর্ক নষ্ট করে। নাম্বার 1, শরীরের গঠন দেখে অতীত বিচার। অনেকেই মনে করেন শরীরের কিছু পরিবর্তন মানে সেই নারী আগে কারো সাথে সম্পর্ক করেছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন নারীর শরীর পরিবর্তিত হতে পারে হরমোনের কারণে, ওজন কমা বা বাড়ার কারণে, অসুস্থতা বা চিকিৎসার কারণে, এমনকি স্ট্রেস বা মানসিক চাপের কারণেও। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: যখন একজন মানুষ শরীর দেখে বিচার করে, তখন সে আসলে নিজের ভেতরের সন্দেহ, অনিরাপত্তাকে সত্য হিসাবে মেনে নিচ্ছে। নাম্বার 2, আত্মবিশ্বাসী আচরণকে ভুলভাবে দেখা। অনেক পুরুষ ভাবেন যদি একজন নারী খোলামেলা কথা বলে, আত্মবিশ্বাসী হয়, নিজের মতামত স্পষ্টভাবে দেয়, তাহলে তার অভিজ্ঞতা বেশি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন নারীর আত্মবিশ্বাস আসতে পারে তার শিক্ষার মাধ্যমে, জীবনের অভিজ্ঞতা থেকে, নিজের প্রতি সম্মানবোধ থেকে। মনুষ্যত্ব কি বলে? আত্মবিশ্বাস মানে অতীত নয়, বরং নিজের মূল্য বোঝার ক্ষমতা। নাম্বার 3, অন্যের সাথে তুলনা করার অভ্যাস। এটা সবচেয়ে বিপজ্জনক জিনিস। যখন আপনি আপনার স্ত্রী অন্য কারোর সাথে তুলনা করেন, তখন আপনার মাথায় অযথা প্রশ্ন তৈরি হয়। ও এমন কেন? ও কি আগে কিছু করেছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে সন্দেহের পরিণত হয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: এই তুলনা আসে নিজের ভেতরের ইনসিকিউরিটি থেকে, যেখানে আপনি নিজেকে যথেষ্ট মনে করছেন না। নাম্বার 4, অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা। যখন একজন স্বামী ফোন চেক করে, বারবার প্রশ্ন করে, প্রতিটি কাজের ব্যাখ্যা চায়, তখন সম্পর্ক ভালো হয় না, বরং ভেঙে পড়ে। কারণ ভালোবাসা কখনোই নিয়ন্ত্রণের মাধ্যমে টিকে থাকে না। গভীর মনস্তাত্ত্বিক সত্য: আপনি কি জানেন, একজন মানুষ যখন তার সঙ্গীর অতীত নিয়ে বেশি চিন্তা করে, তখন সেটার পিছনে থাকে নিজের প্রতি অনিরাপত্তা, হারানোর ভয়, আত্মবিশ্বাসের অভাব, অতীতের খারাপ অভিজ্ঞতা। কিন্তু সমস্যা হলো, এই অনুভূতিগুলো আমরা নিজের মধ্যে না দেখে সঙ্গীর উপর চাপিয়ে দেই। সম্পর্কের আসল ভিত্তি কি? একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে 3টি জিনিসের উপর: বিশ্বাস, যেখানে সন্দেহ নেই, যেখানে শান্তি আছে। নাম্বার 2, সম্মান, যেখানে সম্মান আছে সেখানে ভালোবাসা নিজ থেকে জন্ম নেয়। নাম্বার 3, যোগাযোগ, যেখানে কথা বলা যায় সেখানে ভুল বোঝাবুঝি কমে যায়। যদি আপনার মনে সন্দেহ আসে, যা করবেন, নিজের অনুভূতি বোঝার চেষ্টা করুন, খোলামেলা শান্তভাবে কথা বলুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, সঙ্গীর ভালো দিকগুলো দেখুন। যা করবেন না, অতীত নিয়ে খোঁজাখুঁজি, অযথা অভিযোগ, তুলনা করা, গোপনে নজরদারি। একটি বাস্তব গল্প, ইমোশনাল কালেকশন। একজন স্বামী সবসময় তার স্ত্রীকে সন্দেহ করত। কোনো প্রমাণ ছিল না, সন্দেহের মনে সন্দেহ ছিল। সে বারবার প্রশ্ন করত, ফোন চেক করত। একদিন তার স্ত্রী বলল, তুমি আমার অতীত জানার চেষ্টা করছো।
কিন্তু আমার বর্তমানটা হারিয়ে ফেলেছ। এই একটি কথায় সব কিছু বদলে গেল, কারণ সে বুঝতে পারল সে যেটা খুঁজছিল সেটা কখনোই ছিল না, কিন্তু যেটা ছিল সেটাও নষ্ট করে ফেলেছে। সবচেয়ে শক্তিশালী শিক্ষা, একজন মানুষের অতীত নয়, তার বর্তমান আচরণই তার আসল পরিচয়। ভালোবাসা তখনই টিকে থাকে যখন সেখানে বিশ্বাস থাকে। আপনি যদি একটি সুখী দাম্পত্য জীবন চান, তাহলে অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে বাঁচতে শিখুন। কারণ সন্দেহ সম্পর্ক ভেঙে দেয়, আর বিশ্বাস সম্পর্কে অটুট রাখে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও গভীর মনস্তাত্ত্বিক সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের টপিক অনুযায়ী ভিডিও এখানে শেষ পর্যায়ে। নতুন কিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।